फिर भी নমস্কার, আমি নিবেদিতা। আপনাদের সকলকে ইউটিউব চ্যানেল খোঁজে। আর আমি আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমি বর্তমানে রয়েছি প্রাচীন শহর বারাণসীতে, আর সেখানেরই অন্যতম একটি ঘাট। আজ আমরা এসেছি বারাণসীর সবচেয়ে রহস্যময়, প্রাচীন এবং পবিত্র এক স্থান মণিকর্ণিকা ঘাট। এটি শুধু একটি ঘাট নয়, এটি হিন্দু ধর্মের মোক্ষের দ্বার, যেখানে মৃত্যু মানেই পুনর্জন্মের চক্র থেকে মুক্তি। চলুন আজকের এই ভ্রমণে আপনাদের সঙ্গে ভাগ করে নিই মণিকর্ণিকা ঘাটের ইতিহাস, রহস্য এবং আধ্যাত্মিকতা। এই ঘাটের ইতিহাস ঘিরে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। কথিত আছে দেবী পার্বতী এখানে নিজের কর্ণফুল হারিয়েছিলেন, যা খুঁজতে এসে মহাদেব স্বয়ং উপস্থিত হন। সেই থেকেই এর নাম মণিকর্ণিকা। এই ঘাটে আসা মাত্রই এক অদ্ভুত অনুভূতি জাগে মনে। ধোয়ার কুণ্ডলী, গঙ্গার ধীর প্রবাহ, কাঠের স্তূপ আর চিতার শিখা, সব মিলিয়ে এক রহস্যময় অথচ শাশ্বত পরিবেশ। চারিদিকে মুখাগ্নির মন্ত্রধ্বনি, সপ্তাহের গন্ধ আর মুখের আকাঙ্ক্ষায় মুখরিত এক নীরব সাধনা। এখানে 24 ঘন্টা চিতা জ্বলতে থাকে। এক মুহূর্তের জন্য এই ঘাট নিভে যায় না। বারাণসীর অন্য ঘাটগুলো যেখানে প্রার্থনা, ভক্তি ও স্নানের জন্য বিখ্যাত, সেখানে মণিকর্ণিকা শুধুই অন্তিম যাত্রার সূচনা। মণিকর্ণিকা ঘাটের আশেপাশে বহু সাধু সন্ন্যাসীকে দেখা যায়, যারা জীবনের মোহ ত্যাগ করে এই ঘাটেই ধ্যান করেন। তারা বিশ্বাস করেন এই পবিত্র ভূমিতে মৃত্যু মানে চিরশান্তি। তবে এই ঘাট শুধু শবদাহের জন্যই নয়, এটি এক মহাজাগতিক সত্যের উপলব্ধির জায়গা। জন্ম যেমন অবধারিত, মৃত্যু তেমনই অনিবার্য। এখানে এসে মানুষ উপলব্ধি করে জীবনের মোহ আসক্তির বাইরেও এক অনন্ত সত্য আছে। এই ঘাট আমাদের শেখায় জীবন এক অস্থায়ী সফর, আর মৃত্যুই চূড়ান্ত সত্য। এটি মনে করিয়ে দেয় জীবন ও মৃত্যুর সীমারেখা আসলেই কেবল একটি ভ্রম। তাই যদি কখনো বারাণসীতে আসেন, একবার হলেও মণিকর্ণিকা ঘাটের শাশ্বত অগ্নিশিখার সামনে দাঁড়িয়ে জীবনের অর্থ খোঁজার চেষ্টা করতে পারেন। আজকের মতন এই রহস্যময় সফর এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।